আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আলিফ মাহমুদ এখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে। তিনি যে মন থেকে চেয়েছেন সেটাই আলিফ পেয়েছেন। আসলে মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে সেটা পাওয়া সম্ভব। আলিফ এখন মক্কা মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। আরাফাতের ময়দানে, যেখানে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শেষ বিদায় ভাষণ দিয়েছিলেন যে হাসরের ময়দানে আমাদের বিচার হবে, সেখানেও তিনি গিয়েছেন। এবং প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় এই পাহাড়ে আত্মগোপন করেছেন এবং গুহার মুখে মাকড়সা জাল দিয়েছিল। গত বছরের ৮ জুলাই দুপুরে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব ৭,৮০০ কিলোমিটার। বিমান পথে এই পথ পাড়ি দিতে সময় লাগে ৬ থেকে ৮ ঘন্টা। কিন্তু বাংলাদেশি যুবক আলিফ বিমান বাদ দিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা দিয়েছেন পায়ে হেঁটে। ২৪৬ দিন পায়ে হেঁটে তার স্বপ্ন পূরণ করেছেন। পায়ে হেঁটে সৌদি আরবে যাওয়ার মাধ্যমে বিশ্বকে দেখালেন আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘর ভ্রমণের ইচ্ছাটাই আসল। আর ইচ্ছা থাকলে বিমান লাগে না, পায়ে হেঁটেও যাওয়া যায় গন্তব্যে। আলিফ মাহমুদ তার ফেসবুকে এক পোস্টে বলেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো প্রিয় নবীর রওজার সামনে। আলহামদুলিল্লাহ, প্রায় ১০ মাসের স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। আল্লাহ চাইলে দুনিয়াতে ঠেকানোর মতো কেউ নেই। আলিফ মাহমুদ আদিব ছোটকাল থেকে তিনি ভ্রমণ পিপাসু। এ যুবকের বয়স এখন ২৫ বছর। এর আগে সাইকেলে করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন আলিফ মাহমুদ। এরপর ইচ্ছে জাগে সারা বিশ্ব ভ্রমণ করার। প্রথম বাংলাদেশি হিসেবে পায়ে হেঁটে হজে গেছেন আলিফ মাহমুদ আদিব। আলিফ মাহমুদ বলেন, হজে যাওয়ার সময় চলতি পথে অনেক মুসলিম ভাই আমাকে নানা সময় আপ্যায়ন করেছেন, রাতে ঘুমানোর জায়গা দিয়েছেন। এ সফরে আমার উপর আল্লাহ তাআলার পূর্ণ রহমত আছে। তার হজের ভিসা প্রসেসিংয়ের সময় তিনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরিশ্রম মানুষকে কি না দেয় মহান আল্লাহ। হজের ভিসা প্রসেসিং চলছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সৌদি আরবের ভাইস মিনিস্টার আবুল ফাতাহ আল মাসাদ এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের হজের হাব শাহাদাত হোসেন তসলিম ভাই। ওনার সুবাদে গতকাল সৌদি আরবের মন্ত্রীর সাথেও সাক্ষাৎ করার সৌভাগ্য হয়। আলিফ মাহমুদের হজের ভিসা করে দিচ্ছেন হজ হাব সভাপতি এবং সৌদি হজ উপমন্ত্রী। এটা কত বড় ভাগ্যের ব্যাপার। মক্কা মদিনায় সচরাচর আমাদের দেশের মতো বৃষ্টিপাত হয় না। আলিফ মাহমুদ সেখানে বৃষ্টি দেখল এবং বলেন, সুবহানাল্লাহ, নিজেকে সবসময় ভাগ্যবান মনে হয়। যেমন মদিনাতে সচরাচর সবসময় বৃষ্টি হয় না, কিন্তু আজকে উহুদের যুদ্ধের ময়দানে গেলাম, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহর কি রহমত, কি সুন্দর দৃশ্য আজকে নিজের চোখে দেখলাম। এমন দৃশ্য মনে হয় শত বছরেও দেখা যায় না, কারণ আজকে একসাথে দেখলাম বৃষ্টি এবং রংধনু। এছাড়াও দেখেছি ইসলামিক বিভিন্ন নিদর্শন, উহুদের যুদ্ধের ইতিহাস এবং আজকের এই অসাধারণ আবহাওয়া নিয়ে কালকে ভিডিও দেব ইনশাআল্লাহ। আলিফ মাহমুদ তার ফেসবুকে আরেক পোস্টের মাধ্যমে বার্তা দেন, এটা পবিত্র শহর, এটা শান্তির শহর, এটা রহমতের শহর। ইচ্ছে করে সারা জীবন এ শহরে কাটিয়ে দিতে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশেপাশে থাকতে পারাটাও ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান।